শুরু করে দেবো, আজ থেকে ডিসিপ্লিন হবো, ডিসিপ্লিন হওয়া যায় না। সামনের সপ্তাহটা আমার জল জ্যান্ত গ্রুপ সেটার। ভেবেছিলাম 7 দিনের 7 দিন ব্লগিং করবো, কিন্তু মাত্র 2 দিন করতে পেরেছি। তবে এটাও বুঝতে পেরেছি সামনের সপ্তাহ থেকে যে চেষ্টা করতে থাকতে হবে, নিজেকে রিভিউ করতে থাকতে হবে, নিজেকে অবজার্ভ করতে থাকতে হবে। এটাও বুঝতে পারলাম যে নিজেকে চেঞ্জ করতে গেলে, ডিসিপ্লিন হতে গেলে একটা ঠিক মাইন্ডসেট খুব প্রয়োজন। তাই আগের সপ্তাহ থেকে যেটা শিখেছি সেটা এই সপ্তাহে অ্যাপ্লাই করা খুবই দরকার। তাই এই সপ্তাহ থেকে আমি কিছু টেকনিক আর কিছু হ্যাবিট বিল্ড করার চেষ্টা করছি। যেমন দ্য মিরাক্কেল মর্নিং, হেল এল রড। এখানে একটা স্পেসিফিক কথা বলা আছে, ইফ ইউ উইন দ্য মর্নিং ইউ উইন দ্য হোল ডেজ। মানে আমরা যদি আমাদের সকালটাকে জিততে পারি, ওঠার পর থেকে 3 ঘন্টা, তাহলে আমরা আমাদের সারা দিনটাকে জিতে যেতে পারি। কটা 6টার মতো হ্যাবিট আছে যেগুলো ভেরি পাওয়ারফুল। তো প্রথম 1 মাস আমি এই 6টা হ্যাবিটকে ট্রাই করি কি মানে ভালোভাবে দেখি আমার লাইফও মিরাক্কেল হয় কি হয় না। যখন বাকিদেরও হয়েছে, আশা করছি আমি এগুলো ঠিক করে ইউজ করলে আমার লাইফও হবে। তাই আগে আমি সব কিছু মানে ফোকাস না করতে চেয়ে, মানে আগে যে প্রথমে সব কিছুর দিকে ভাবছিলাম, সব কিছু ম্যানেজ করবো, কাজ টাজ, না, একটা জিনিস 1 মাস ধরে ফোকাস করবো। ফার্স্ট আমার মর্নিং রুটিন, যাই করে হোক আমি এই মাসের মধ্যে আমার মর্নিং রুটিনটা ঠিক করবো। বলি এলরড কেন এত বইটা এইভাবে লিখেছেন। এলরড কে ছিলেন বলেছে, তো তিনি তারপর রোজ সকালে উঠে এক্সারসাইজ করতে শুরু করলেন। আর রোজ কিছু না কিছু কারো যারা অলরেডি তাদের লাইফের সাকসেসফুল ছিল, যারা পিক পারফরমেন্সে ছিল, হেল্প ইমপ্রুভমেন্ট বেস্ট সেলার বই ছিল, সেগুলো তিনি আস্তে আস্তে পড়তে শুরু করলেন, তাদের ব্যাপারে জানতে শুরু করলেন। তো এটাই হচ্ছিল। তো তিনি তার ওই অবস্থা থেকে, ওই খারাপ এবং ডিপ্রেসড অবস্থা থেকে, সেখান থেকে যখন এগুলো পড়তে লাগলেন, জানতে লাগলেন, আস্তে আস্তে যারা পিক পারফরমেন্স তাদের লাইফ স্টাডি করতে লাগলেন, তিনি এই ফর্মুলাটা বানান, ঠিক আছে, এই হ্যাবিটের ইয়েটা বানান। তিনি নিজেও তার লাইফে অ্যাপ্লাই করে সেই ডিপ্রেস জায়গা থেকে বেরিয়েছিলেন এবং খুবই ভালোভাবে তিনি বুঝতে পেরেছিলেন যারা লাইফের টপ পারফরমেন্স তারা এগুলো খুব ভালোভাবে অ্যাপ্লাই করে। এবারে এখানে আছে সেভার্সের এস, মানে ফার্স্ট এস মানে হচ্ছে সাইলেন্স। মানে আমরা কি সকালে ওঠা মাত্র তাই কি করব না করব সারাদিন ভাবতে থাকি কিভাবে করব এগুলো। কিন্তু যারা পিক পারফর্মার্স হয় তারা সকালে উঠে ফার্স্টে সাইলেন্ট থাকে, মেডিটেশন করেন, ইয়োগা করেন, প্রেয়ার করেন তাদের মাইন্ডটাকে শান্ত করার জন্য। এমনকি আমিও আগেও শুনেছিলাম যে যারা বড় হয় তারা মেডিটেশনটাকে খুব ইম্পর্টেন্স দেয়। আমার বাড়িতে যে দাদু আছে তিনি ম্যাথামেটিক্সের ফার্স্ট ক্লাস গোল্ড মেডেলিস্ট, তিনিও বলতেন যে মেডিটেশন করো। শুনতাম না, কে শোনে মেডিটেশন। যাই হোক, আমিও ভাবতাম ওগুলো ধ্যান করার, ঠিক আছে। যাই হোক, এটা জানা গেল। সেকেন্ড হচ্ছে তার অ্যাফার্মেশনে কোনো একটা পজিটিভ স্টেটমেন্ট নিজেকে দেওয়া রোজ, এটা নাকি খুব হেল্প করে, মানে প্রুভেড, ঠিক আছে। আমিও এটা আগে দেখেছি, যদি রোজ সকালে আমি বলি নিজেকে আই অ্যাম কনফিডেন্স, আমি এটা করবো, আমি ডেলি ব্লগিংটা চালু করবো, আমি এটা করে দেখাবো, ঠিক আছে। তো মানে কি আমি রোজ নিজের ফ্রেন্ডকে বলছি, ঠিক আছে, ওকে বাধ্য করছি এটা ব্যাপারে ভাবতে, ঠিক আছে, যে আমি এটা করতে পারি। নিজেকে একটা পজিটিভভাবে নিজেকে ট্রেন করছি, স্ট্রাকচার করছি। তো এটা খুব ইম্পর্টেন্ট, পজিটিভ মানে স্টেটমেন্টটা। তারপরে হচ্ছে ভিজুয়ালাইজেশন, মানে যে পজিটিভ অ্যাফার্মেশন আমি বলছি সেগুলো ভিজুয়াল করা, মানে চোখের সামনে সেটা ইমেজকে দেখা। এরপর তিনি বলছেন মানে এক্সারসাইজ, ডেইলি 30 মিনিট মিনিমাম এক্সারসাইজ করতে বলছেন। তাতে কী হয়, আমাদের এনার্জি লেভেল বাড়ে, মাইন্ডে অক্সিজেন যায়, সকালে ব্রেনে অক্সিজেন যায় খুব, এই অক্সিজেনটা সকালে যাওয়াটা খুব দরকার, তাহলে এনার্জিটা খুব ইনক্রিজ হয়ে যায়। তারপর হচ্ছে আর রিডিং, এইটা খুব ইম্পর্টেন্ট, মানে ডেলি সকালে এক্সারসাইজ করার পর এসে একটা না একটা হেল্প ইমপ্রুভমেন্ট বই পড়তে বলছে, যেটা নিজেকে নিজের মতো করে জানা, বা যারা অলরেডি আমাদের মতো
এইসব মানে প্রোডাক্টিভিটি, ফোকাস, নিজের প্রতি ধ্যান, নিজেকে ইমপ্রুভ করতে সেগুলো, তাদের সাথে থাকা, তাদের সাথে মেশা, তাদের বই পড়া, এটা করতে বলছে। আর লাস্ট হচ্ছে স্ক্রাইবিং, মানে লেখা, রাইট, ঠিক আছে? তো এখানে তিনি বলছেন নিজের গোল লেখো, ডেলি গোল, ড্রিমস, এই সবগুলো রোজ স্ক্রাইবিং করো। তো এটাই হচ্ছে তার মেন হ্যাবিট ফর্মুলা, সেভার্স সেভার্স। তো এই আজ থেকে আমি সেভার্সই 1 মাস অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? সো দেখা যাক কি হয়, আজ থেকে শুরু করা যাক সেভার্স।